এআই দিয়ে আপনারা একটি নর্মাল ছবিকে কিভাবে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন খুব সহজেই। প্রথমে আপনাদের যে ছবিগুলো দেখালাম এই ছবির মতো করে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটিতে। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এরকম ছবি এডিট করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ফটোরুম লিখলে এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখন আমি অ্যাপসে চলে যাব। এখান থেকে আমি অ্যাপসে ঢুকে গেলাম। যাওয়ার পর এখানে প্রথমে দেখতে পাবেন স্টার্ট ফ্রম ফটো। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা গ্যালারি থেকে আপনাদের পিকটি নিয়ে নেবেন। এখান থেকে নেওয়ার পর এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কেটে এরকম চলে আসবে। এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবিটির তো অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড এখানে সাজেস্ট করবে। এগুলোর মধ্যে থেকে যদি পছন্দ হয় আপনারা এখান থেকেও আপনারা ছবি নিতে পারেন। সো আমি আপনাদের কাস্টম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দেখাবো। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সারফেস মানে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা সিলেক্ট করতে বলবে। ধরুন এখানে অনেকগুলো এআই ভাবে লেখা আছে, আপনারা এখানের মধ্যেও লিখতে পারেন। আমি দিলাম এ গ্রাস, এ ফ্রেশ গ্রাস দিয়ে দিলাম। তারপর ডিটেলস এইচডি ব্যাকগ্রাউন্ড, তো আমার এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ট্যাগ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ট্যাগ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ইমেজ জেনারেট ইমেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর ছবিগুলো ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমি এখন ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটিতে ছবিগুলো এডিট হয়েছে। এরকম ছবি আপনারা চাইলেও এডিটর দিয়ে তৈরি করতে পারবেন না। এখানে কিভাবে এআই দিয়ে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এখন যদি আপনারা এই ছবিটি ডাউনলোড করতে চান জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব